আজ আপনাদের সাথে ছোট্ট বেবিদের জন্য একটি ব্যাকপ্যাক বানিয়ে দেখাবো। এই ব্যাকপ্যাকটা এত কিউট, এটা ছোট বেবিরা তো এটা নিয়ে খেলা করতে পারবেই, সাথে এই কিউট ব্যাকপ্যাকটাকে আপনারা কিরিং হিসেবেও ব্যবহার করতে পারবেন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম সবাইকে। কি অবস্থা সবার, কেমন আছেন সবাই? আমি এত ব্যাগ বানিয়ে দেখাই, তার মধ্যে এখন অনেক রিকোয়েস্ট পাই যেন ছোট্ট বেবিদের জন্য কিছু বানিয়ে দেখাই। তার জন্য এখানে আমি একটি গ্লিটার পেপার নিয়ে নিয়েছি। এইটার উপরের অংশে এবং নিচের অংশে আমি আলাদা করে দুইটি দাগ দিয়ে নিয়েছি এবং মাঝ বরাবর 3 সেন্টিমিটার করে একটি জায়গা রেখেছি। এখন উপরের অংশ থেকে এইভাবে একটি ইউ শেপ দিয়ে নিব, একইভাবে নিচের অংশ থেকেও এভাবে একটি ইউ শেপ দিয়ে নিব। দাগ অনুযায়ী এই পেপারটাকে আমি কেটে নিব। এখন আমি আরেকটি গ্লিটার পেপার নিয়ে নিয়েছি, সেই গ্লিটার পেপারের মাঝ বরাবর এভাবে কেটে নিয়েছি। মাঝ বরাবর একটি জিপার লাগিয়ে নিলাম। যেহেতু আজ আমি একটি গ্লিটার পেপার ব্যবহার করছি, এইখানে আমি কোনো ধরনের গ্লুগান ব্যবহার করিনি। গ্লিটার পেপারের উপর যখন এই জিপারটি বসিয়েছি তখন গ্লিটার পেপারের সাথে লেগে গিয়েছে, কারণ এই গ্লিটার পেপারটা স্টিকারের মতো পেছনের অংশে আঠা দেওয়া থাকে। তো জিপারটাকে এইভাবে বসিয়ে চারপাশে আমি লাগিয়ে নিচ্ছি। এইখানে চাইলে কিন্তু আপনারা গ্লুগানও ব্যবহার করতে পারেন, কারণ অনেক গ্লিটার পেপারের পিছনে স্টিকার দেওয়া থাকে না। তো সেই ক্ষেত্রে আপনারা গ্লুগানের সাহায্যেও এটা বানিয়ে নিতে পারেন। তো সাইড দিয়ে এটা আমার পুরোপুরি লাগানো কমপ্লিট হয়ে গিয়েছে। এখন অপর পাশে যে গ্লিটার পেপারটা আছে এই জিপারের অংশের উপরে এভাবে বসিয়ে লাগিয়ে নিলাম। তো এইখানে আমার ব্যাকপ্যাকের বেসটা বানানো রেডি হয়ে গিয়েছে। এখন আমি আরেকটি গ্লিটার পেপার নিয়ে নিয়েছি ব্যাগটার উপরে ডিজাইন করার জন্য। পরিমাপ মতো পেপারটাকে আমি কেটে নিয়েছি। এখন পেছনের স্টিকারটাকে উঠিয়ে এই ব্যাকপ্যাকটার পেছনে এভাবে লাগিয়ে নিলাম। তো এখানে আমার লাগানো হয়ে গিয়েছে। এখন আমি আরেকটি গ্লিটার পেপার নিয়ে নিয়েছি। এই গ্লিটার পেপারটার মাঝ বরাবর এভাবে কেটে নিচ্ছি এবং উপরের অংশে কিছুটা জায়গা এভাবে রাখবো। ওই অংশটা আমি কাটিং করব না। এইখানে কিছুটা গ্লুগান দিয়ে এই পেছনের পার্টটা কিভাবে বসিয়ে নিলাম এবং দুই পাশ থেকে দুইটা বেল্ট নিয়ে এভাবে গ্লুগানের সাহায্যে লাগিয়ে নিলাম। তো এখানে আমার ব্যাকপ্যাকটা বানানো রেডি। এখন এই ব্যাকপ্যাকটার উপরে ডিজাইন করার জন্য আমি একটি হার্ট শেপ করে গ্লিটার পেপার কেটে নিয়েছি। এখন এই অংশটাতে আমি গ্লিটার পেপারটা বসিয়ে দিলাম এবং উপরের অংশে দুইটা স্টোনও বসিয়ে দিলাম। তো এখানে আমার ব্যাকপ্যাকটা বানানো পুরোপুরি রেডি হয়ে গিয়েছে। এটা যেন বড়রাও কি রিং হিসেবে ব্যবহার করতে পারে, তার জন্য আমি এইরকম একটি কি রাখার জন্য একটি রিং বসিয়ে দিয়েছি। এটার ভিতরে চাইলে কিন্তু ছোট ছোট কিউট কিছু জিনিস রাখা যায় এবং ছোট বেবিরা তো এটা পেয়ে একদম খুশি হয়ে যাবে। এই ধরনের কিউট জিনিসগুলো কিন্তু বেবিরা অনেক বেশি পছন্দ করে। তো আপনিও চাইলে কিন্তু আপনার বেবির জন্য এইরকম ছোট জিনিসপত্র বানিয়ে বেবিকে গিফট করতে পারেন। তো কেমন লেগেছে এই ছোট্ট কিউট ব্যাকপ্যাকটি আমাকে কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবেন, এবং এইরকম আরো ভিডিও আপনারা চান কিনা সেটাও কিন্তু আমাকে জানাতে পারেন। ভিডিওটা ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।